বিএনপির রাজনীতি বলতে যা আছে তার উদ্দেশ্য জনগণ না, তার উদ্দেশ্য দেশ না, তার উদ্দেশ্য ধর্ম না, যার উদ্দেশ্য ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট না, যার উদ্দেশ্য জনগণের কল্যাণ না, যার উদ্দেশ্য ধর্ম বিশ্বাসকে অটুট রাখা না, তাহলে বিএনপির রাজনীতি কি? বিএনপির রাজনীতি হলো আপনাদেরকে বলদ বানানোর জন্য 31 দফা নামক একটা প্রেমপত্র, যার কোনো বাস্তবতা নাই। বিএনপির পরিবারতান্ত্রিক রাজনীতির আদলে, শুধু বিএনপি না, বিএনপি এবং আওয়ামী লীগ পরিবারতান্ত্রিক রাজনৈতিক আদলটা কেমন? ফর এক্সাম্পল, দর্শক মধ্যে আপনাদেরকে আমি যদি বলি আপনারা বুঝবেন। ধরেন গোরখোদক আব্বাস বিএনপির অনেক বড় নেতা। এখন পরিবারতন্ত্রটা কেমনে ঢুকে, রন্ধ্রে রন্ধ্রে কেমনে ঢুকে একটু তাকায় দেখেন। গোরখোদক আব্বাস বিএনপির নেতা, কোন কারণে গোরখোদক আব্বাস যদি জয় বাংলা হইয়া যায়, গোরখোদক আব্বাসের বউ দাঁড়ায় যাবে বিএনপি জিন্দাবাদ। আবার ওই অশিক্ষিত ওই বেডি যদি আবার জয় বাংলা হইয়া যায়, গোরখোদক আব্বাসের ছেলে নামে কেব বিএনপি জিন্দাবাদ। আপনি বুঝেছেন পরিবারতান্ত্রিক বিষাক্ত রাজনীতি কেমনে যায় দেখেছেন। আবার ধরেন বিএনপি কক্সবাজারের মহেশখালীতে ঘুষখোর সালাউদ্দিন আহমেদ নামক এস আলমের বিজনেস পার্টনার, সে যদি কোনো অবস্থায় বক্কাটা হইয়া যায়, তার বউ হাসিনা আহমেদ উঠে কইব বিএনপি জিন্দাবাদ। হাসিনা আহমেদ যদি বক্কাটা হইয়া যায়, তার একটা ছেলে বাইরে বলবো বিএনপি জিন্দাবাদ। তাহলে কি পরিবার পরিবার পরিবার। অর্থাৎ একবার যদি কেউ দীক্ষা নেয়, ওই পরিবারতান্ত্রিক দুইটা রাজনৈতিক দল ওইখান থেকে বের হওয়া যাবে না। আপনারা দেখেন না জাতীয় পার্টির অবস্থা কি হয়েছে? জাতীয় পার্টিও পরিবারতান্ত্রিক। ওই যে এরশাদ গু খাইয়া রাজনীতি শুরু করছে, পরবর্তী সময় তার বউরে দিয়া রাজনীতিতে ঢুকাইছে। রাজনীতি পরিবারতান্ত্রিক রাজনৈতিক আদলে এরশাদ বক্কাটা কইরা দিছে নিজের বউ। এখন বউ যখন বক্কাটা হয়েছে, তার বাড়িঘর ভাঙ্গা হয়েছে, এরশাদের ভাই তারা বলছে কুকুরুতু আমি 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 জাতীয় পার্টির চেয়ারম্যান। এটা হচ্ছে বর্তমান বাংলাদেশ। এখন কেউ যদি ধানের শীষ পায়, ওই ধানের শীষের নেতৃত্ব এখানে শেষ হবে না, তারও পরিবার, তারও ছেলে পান। এই পরিবারতান্ত্রিক এই বিষাক্ত কালচার আমাদের দেশে এস্টাবলিশড হয়েছে। আপনি দেখেন না, ওই যে ইন্ডিয়ার সবচেয়ে বড় দালাল আমির খসরু মাহমুদ চৌধুরী, এই হারামজাদার যদি বক্কা না হয়, তার বউ দাঁড়ায় বলবে জিন্দাবাদ। তার আবার দ্বিতীয় স্ত্রী আছে কোন জায়গায়, সেও এসে বলবে জিন্দাবাদ। তারাও যদি বক্কা না হয়, ওইখান থেকে ইসরাফিল বাইরে বলবে জিন্দাবাদ। ইসরাফিলও যদি না থাকে, তার যে অবৈধ মাইয়া আমেরিকায় আছে তানিয়া, সে দাঁড়ায় বলবে জিন্দাবাদ বিএনপি। এখন আপনারা বলবেন ভাই আপনি এই প্রসঙ্গটা টানলেন কেন? একটা কারণে, তারা যে ফেরেস্তার মতো আচরণ করে। আমি দেখলাম গোরখোদক আব্বাস একটা কথা বলছে। গোরখোদক আব্বাসের কথাটা শুনেন। এই সরকারের হাতে দেশের ভৌগোলিক অখণ্ডতা নিরাপদ নয়। কে বলছে? গোরখোদক আব্বাস। আমি জানি না ওরে এখনো কেন মির্জালে। গোরখোদক আব্বাস বলছে এই সরকারের হাতে দেশের ভৌগোলিক অখণ্ডতা নিরাপদ নয়। দর্শকবৃন্দ, ধরেন গোরখোদক আব্বাস ভৌগোলিক অখণ্ডতা নিয়ে কথা বলছে, কিন্তু এই গোরখোদক আব্বাসকে যদি আমি জিজ্ঞাসা করি, আব্বাস মিয়া ভৌগোলিক ভাবে এই সরকারের হাতে দেশ নিরাপদ না,
স্বাধীনতার 53 বছরে বাংলাদেশের ভৌগোলিক সীমারেখার উপরে আপনি কতটা লেখাপড়া করেছেন? আমি স্পেসিফিক আব্বাস আপনার কাছে জানতে চাচ্ছি, আদার দেন চান্দাবাজি, হাইজ্যাক, কমলাপুর রেলওয়ে স্টেশনের উপরে দাঁড়ায় থেকে মাসের শেষে পকেট মার, গুলি কইরা মাস্তানবাজি, টেন্ডারবাজি, পরিবহন ব্যবসা, ধান্দাবাজি, এর বাইরে তার কিছু আপনি শিখেন নাই। লেখাপড়াও তো আপনি ঠিক মতো করেন নাই। লেখাপড়া আপনি নিজে পরীক্ষা দিয়ে পাশ করছেন, আমি এটা বিশ্বাস করি না। আমার ধারণা অন্য কাউরে বসায় রেখা পরীক্ষা দিচ্ছেন আপনি ওই লোক, আপনি ওই বস্তু। এখন আপনি বলছেন এই সরকারের হাতে দেশের ভৌগোলিক সীমারেখা নিরাপদ না। কিসের উপরে বেস করে আপনি এই কথাটা বলেছেন? করিডোর। ভারতের সাথে গত 17 বছরে হাসিনা শেখ কোন করিডোর তো দূরে থাক, বর্ডার ওপেন করে দিছে, ভারত যা খুশি তাই করতে পারে। আপনি তো হাজতে যায় ঠিক মতো থাকেন না, কারণ হাজতে তো দিশা নামে কোন বেটিরে নিয়ে ঘুমায় থাকছেন। আপনার বউ আফরোজাও তো ওইখানে দিশা যখন ঢুকছে, আপনার বউ তো ইচ্ছা করে ওইখানে যায় ঢুকে না, জামাইরে ফুর্তি করতে দিচ্ছে না। তো মির্জা আব্বাস বাংলাদেশের রাজনীতি কি করে সে আবার ভৌগোলিক সীমানার কথা বলে, নিরাপত্তার কথা বলে। যেই বেটা ঢাকার জমি জমা নিজের নামে লেখে নেয়, ঢাকার সরকারি সম্পত্তি বাপ দাদার সম্পত্তি হিসাবে বলে, এই কুত্তার বাচ্চা আবার বলে যে ভৌগোলিক অখণ্ডতা এই সরকারের কাছে নির্ভর করা যায় না।